আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদায় নত হয়ে আল্লাহর কাছে চান, যা লাগবে যত লাগবে যেভাবে লাগবে, নফল নামাজের ভিতরে মনের ভিতরে শুধু আপনি জাগ্রত করবেন আলিমুম বিযাতিস সুদূর, মুখে বলা লাগবে না, অন্তরে শুধু লালন করেন, যা যা লাগবে মনে আসতে দেরি হবে, যিনি পুরা করতে দেরি করবেন না তিনি কে? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, গত জুমআতে শেষ জামানার কিছু বিষয় বলেছিলাম। এটা এত লম্বা বিষয়, হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে শেষ জামানার বিষয়ে বলতে গিয়ে নবীজি বলেছেন ইয়াতাকারাবুজ জামান, জমানা সংকুচিত হয়ে যাবে, একটা সপ্তাহ চলে যাবে দিনের মতো করে, মাস চলে যাবে সপ্তাহের মতো করে, বছর চলে যাবে একটা মাসের মতো করে, দিন চলে যাবে চোখের পলকে। পুরাপুরি যদিও এখনো সেই সময়টা আসে নাই, কিন্তু তারপরেও যখন আমরা মিলাই দেখি আমাদের কাছে মনে হয় ইয়াতাকারাবুজ জামান, জমানা একেবারেই সংকুচিত হয়ে গেছে, সময়ের ভিতরে বরকতটা এত কমে গেছে। একই সময় কিন্তু সময়ের জায়গায় ঠিক আছে। লা তাসুব্বুদ দাহার ফা ইন্নাদ দাহার হুয়া আল্লাহ। আমরা কিছু হলেই বলি যে হুজুর সময়টা এখন ভালো না। সময়টা ভালো না বলার কোনো সুযোগ নেই, কারণ এই সময়ের যিনি নিয়ন্ত্রক, সময়কে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সময় আগের মতো আছে, কিন্তু ইয়াতাকারাবুজ জামান, জমানাটা সংকুচিত হয়ে গেছে। এই যে আমরা একটা জুমা শেষ করলাম, আরেকটা জুমাতে আসছি, আমার কাছে বিশ্বাস করেন আজকে মনে হচ্ছে যে মাত্র জুমা পড়ায় গেলাম, আবার জুমা পড়ানোর জন্য চলে আসলাম। একটা সপ্তাহ কিন্তু শেষ, অতিবাহিত হয়ে গেছে। আল্লাহর হাবিব ইরশাদ করেন এমন সময় আসবে মানুষের ভিতরে ইল্লা আলা হুসালাতিম মিনান নাস, নেককার লোক খুঁজে পাওয়া যাবে না, ভালো মানুষ খুঁজে পাওয়া যাবে না, আমলি লোক খুঁজে পাওয়া যাবে না। অন্যায় মানুষের মাঝে এত বৃদ্ধি পেয়ে যাবে, নেককার খুঁজে পাওয়া যাবে না, অধিকাংশ লোক বদকার হয়ে যাবে, অধিকাংশ লোক অন্যায়কারী হবে। শেষ জামানায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলেন অধিকাংশ মানুষের ভিতরে অন্যায়ের প্রবণতা বৃদ্ধি পেয়ে যাবে। এখন অন্যায়ের প্রবণতা বাড়ছে না কমছে? দিন যাচ্ছে মানুষের ভিতরে অন্যায়ের প্রবণতা বেড়ে যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরেই বললেন এমন একটা সময় আসবে পৃথিবীর ভিতরে, যেই সময়ে আমি আপনি লক্ষ্য করলে দেখব মানুষ কবরের পার দিয়ে যাবে, মাজলুম হতে হতে এত মাজলুম হবে, কবরের পার দিয়ে যখন যাবে মানুষ চিৎকার করে বলবে ইয়া লাইতানি মাকানা, হায় আমার আফসোস, আজ যদি এখানে আমি ঘুমায়া পড়তাম, আমিও যদি কবরে শুয়ে পড়তে পারতাম, কবর যদি আমাকে ডেকে নিত। মানুষ মৃত্যু কামনা করবে, মৃত্যু কামনা করা যায় না। আজকে অসংখ্য মুসলিম জুলুমের শিকার হতে হতে মৃত্যু কামনা করছে, ইয়া লাইতানি মাকানা, আফসোস আমি যদি কবরে শুয়ে পড়তে পারতাম। শেষ জামানাতে মানুষের এই আফসোসটা বেড়ে যাবে, জুলুমের শিকার হয়ে মানুষ মৃত্যু কামনা করবে। মানুষের ভিতরে আত্মহত্যার প্রবণতা বেড়ে যাবে। পৃথিবীর যত আধুনিক দেশ আপনি দেখবেন, যত বেশি আধুনিক
এদের ভিতরে মৃত্যুর প্রবণতা বেশি, আত্মহত্যার প্রবণতাও বেশি। কিয়ামতের আগে আত্মহত্যার প্রবণতা মানুষের মধ্যে দিন দিন বেড়ে যাবে। আত্মহত্যা মানুষের কাছে স্বাভাবিক হয়ে যাবে। এই বর্তমান সময়ে আত্মহত্যার জন্য মেশিন আবিষ্কার করা হয়েছে। যারা আত্মহত্যা করতে চায়, মেশিনের মধ্যে গিয়ে শোয়ার সাথে সাথেই কিছুক্ষণ পরে আপনি আত্মহত্যা আপনার কমপ্লিট হয়ে যাবে। আপনি যদি চান তাহলে আপনার নিজের জীবনকে বিসর্জন দিতে পারবেন। পৃথিবীতে যখন এই যন্ত্র আবিষ্কার হয়ে গেছে, আপনি চিন্তা করেন 1450 বছর আগে নবীজি যে কথাগুলো বলছেন, কেমন যেন আমাদেরকে দেখে দেখে বলেছেন। আল্লাহর হাবিব ইরশাদ করেন, হাত্তা ইয়াকতুলা জারাহু, প্রতিবেশীকে মেরে ফেলবে। এখনকার সমাজের ভিতরে এরকম দৃশ্য আছে না নাই? একটা দুইটা, অহরহ এখন এরকম ঘটনা ঘটছে। এরপরে নবীজি বলছেন, আখাহু, আপন ভাইকে মেরে ফেলবে। ভাইয়ের হাতে ভাই মারা যাবে। শেষ জামানার গল্প এগুলো। কিন্তু যখনই আমরা মিলিয়ে দেখি আমাদের সময় এসে শেষ জামানার গল্পটা পুরাপুরি আমাদের সঙ্গে মিলে যায়। এই জামানাতে ভাইকে হত্যা করে শুধুমাত্র সম্পদের লোভে, শুধুমাত্র ক্ষমতার লোভে নিজের আপন ভাইকে ভাই হত্যা করে, প্রতিবেশীকে হত্যা করে। এরপরে আল্লাহর হাবিব বলেন, বাপকে মেরে ফেলবে, মাকে মেরে ফেলবে। এমন দৃশ্য চোখের মধ্যে পড়বে। শেষ জামানার গল্পে বাস্তবতার নিরিখে মিলিয়ে দেখেন, 1450 বছর আগে আল্লাহ নবী যেমন করে বলে গেলেন, পুরাপুরি চোখের সামনে যেন এখন চলে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় গেলেন, মানুষ নামাজ পড়বে ঠিক, কিন্তু নামাজের ভিতরেও 6টা মুনাফিকের আলামত প্রকাশিত হবে নামাজের ভিতরে। আপনারা নিশ্চয়ই এই বিষয়টা শোনার পরে একটু আটকে উঠবেন যে নামাজ পড়তে আসার পরেও 6টা মুনাফিকের আলামত প্রকাশিত হবে নামাজের ভিতরে। 1 নম্বরে মুরাআতুন নাস, নামাজ পড়বে শুধুমাত্র লোক দেখানোর জন্য। এমন নামাজি এখন আছে, কপালের মধ্যে দাগ পড়ে গেছে, হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে রাষ্ট্রকে যারা ফুতুর করে ফেলেছে। আপনি যদি মনে করেন উনি বিশাল নামাজি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস বলছে, ইউরাউনান নাস, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, এই নামাজ মুমিনের নামাজ না মুনাফিকের নামাজ? এরপরে নামাজের মধ্যে আসবে কামু কুসালা। কোরআন কারীম আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, নামাজের মধ্যে যখন এসে দাঁড়াবে, সারা পথ তিনি হাঁটতে পারেন, সারা পথ তিনি সুস্থ আছেন, নামাজের মধ্যে আসলে সবচেয়ে অসুস্থ তিনি। এরকম মুসল্লি আছে না নাই? হ্যাঁ, যিনি শারীরিকভাবে অক্ষম, বয়োবৃদ্ধ, অসুস্থতাজনিত কারণে তিনি যদি একটু অলসের মতো দাঁড়ান সেটা ভিন্ন বিষয়, ওনার অসুস্থতার কারণে তিনি দাঁড়িয়েছেন। কিন্তু আপনি শারীরিকভাবে সক্ষম, নামাজের মধ্যে আসলে আপনি সবচেয়ে অলস, এই নামাজ মুমিনের নামাজ হয় নাই, এই নামাজ মুনাফিকের নামাজ হয়েছে। ঠিক কিনা বলেন? 3 নম্বরে নামাজের ভিতরে মুনাফিক চেনা যায় কেমনে? নাকরুস সালা কানাকরিদ্দিকা, মুরগি যেভাবে ঠোকর দেয়, দেখেন নবীজির শব্দ চয়ন, নাকরুদ্দিকা কানাকরিদ্দিকা, মুরগি যেভাবে ঠোকর দেয়, কোন রকম অপেক্ষা করেন আরেকটা ঠোকর দিতে। এই রকম যখন নামাজের ভিতরে কেউ আসবে, রুকু সেজদা দিতে গিয়ে কোনো অপেক্ষা নাই, এরকম নামাজি এখন আমাদের সমাজের ভিতরে আছে না নাই? তাহলে এই নামাজটা মুমিনের নামাজ না মুনাফিকের নামাজ? আপনারা কি কষ্ট পাইছেন? এটা মহা সত্য বিষয়, এটা তো আপনাদেরকে জানাইতে হবে। আমরা যখন নামাজ পড়ি,
ধীরস্থিরতার সাথে মনোযোগ সহকারে আপনি নামাজটা পড়েন, একটু সময় নেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, এরকম অনেক মুসল্লি আছে ৬০ বছর ধরে নামাজ পড়েছে, ফালাম ইউকবাল মিনহু সিজদাতান ওয়াহিদা, তার একটা সিজদা আল্লাহর কাছে কবুল হয় নাই, একটা সিজদাও কবুল হয় নাই। কত বছরের ভিতরে? সাথে যারা ছিলেন অবাক হয়ে বললেন যে কি বললেন, ৬০ বছরে একটা সিজদা আল্লাহর কাছে কবুল হইল না, এটা কেমন কথা? বললেন তার সিজদা কেমন করে কবুল হবে যে মুরগির মতো সিজদা দেয়, সিজদা দিয়ে মাথাটা উঠায় ফেলে, সিজদা নত হন, ওয়াসজুদ ওয়াক্তারিব, আল্লাহর কাছে সিজদায় গিয়ে চাওয়া শুরু করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদায় নত হয়ে আল্লাহর কাছে চান, যা লাগবে যত লাগবে যেভাবে লাগবে, নফল নামাজের ভিতরে মনের ভিতরে শুধু আপনি জাগ্রত করবেন আলিমুম বিযাতিস সুদূর, মুখে বলা লাগবে না, অন্তরে শুধু লালন করেন, যা যা লাগবে মনে আসতে দেরি হবে, যিনি পুরা করতে দেরি করবেন না তিনি কে? এই সময় মনের ভিতরে জাগ্রত করেন, সেজদার ভিতরে থেকে লম্বা সময়টা একটু শ্বাস নিঃশ্বাস নেন। সায়েন্টিফিকভাবে এটা সুস্থ থাকার জন্য প্রমাণিত একটি মহা ঔষধ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। সেজদার ভিতরে একটু লম্বা সময় নেন, আপনার কিডনি ভালো থাকবে, হার্ট ভালো থাকবে, আপনি সুস্থ থাকবেন, প্রাণবন্ত থাকবেন। বর্তমান মেডিকেল সায়েন্স বলছে লম্বা সময় ঘুমালে যেরকম উপকার হয়, লম্বা সময় সেজদার যে ব্যায়ামটা, সেজদায় আমরা যেভাবে থাকি এইভাবে যদি একটু লম্বা সময় থাকতে পারেন, ঘুমে যেভাবে প্রশান্তি আসে এইরকম একটা প্রশান্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে। সুবহানাল্লাহ। একটু সময় এখানে দেন, আল্লাহর কাছে চাইতে থাকেন। হাদিসের ভিতরে আসে আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ, সিজদায় যখন চলে যাবেন মন খুলে আল্লাহর কাছে বলবেন, যত বেশি বলবেন তত বেশি যিনি দিয়ে দিবেন তিনি কে? সিজদার সময় আল্লাহর কাছে বলেন, লম্বা সিজদা দেওয়ার অভ্যাস করেন। তাইলে গেল 3টা। নামাজের ভিতরে মুনাফিক চিনার আলামত কয়টা? 6টার ভিতরে 3টা গেল। এটি একটু মুখস্থ করাই সবারে। 1 নাম্বার, খেয়াল আছে আপনাদের? লোক দেখানো নামাজ। মাশাআল্লাহ, একজন আপনাদের সবার ইজ্জতটা অন্তত রাখছে। এবার একটু সবাই বলেন 1 নাম্বারটা কি? লোক দেখানো কোনো নামাজ পড়া যাবে না। আপনি কখনো যদি এই নিয়তটা চলে আসে যে মানুষ আমার নামাজি বলবে, সাথে সাথে আল্লাহর কাছে তাওবা করবেন। 2 নাম্বার, একেবারে অলসতা আইসা নামাজের মধ্যে প্রদর্শন করা। 3 নাম্বার, রুকু সেজদা মুরগির মতো তাড়াতাড়ি যদি রুকু সেজদা দেওয়া হয়, এই নামাজ মুমিনের না বরং মুনাফিকের নামাজ। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাখিরুস সালাহ আন ওয়াক্তিহা, দেরি করে নামাজ পড়া, দেরি করে নামাজ যারা আদায় করবে এই নামাজ মুনাফিকের। সে শক্তি কি আর যখন সময় থাকে না এমন সময় গিয়ে নামাজ পড়া। এমন নামাজি এখন আমাদের সমাজের ভিতরে অহরহ। মোবাইলের ভিতরে অ্যাপস আছে, টাইম দেখা যায় কয় মিনিট বাকি আছে, উনি একটু পরে পরে টাইম দেখে যান আরো সময় আছে। ঠিক যখন আপনার নামাজের সময় হবে আপনাকে নামাজ আদায় করতে হবে, দেরি করার কোনো সুযোগ নেই। আমি সবার পরে নামাজ পড়ব সেই সুযোগ নেই। আপনি নামাজ পড়েন ওয়াক্ত মতো, সময় মতো। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা,
নির্দিষ্ট সময়ে নামাজ পড়েন, ওয়াক্ত মতো সময় মতো নামাজ পড়বেন, নামাজের মধ্য দিয়ে যিনি আপনার ভাগ্য খুলে দিবেন তিনি কে? এই 4 নম্বরের পরে 5 নম্বরে নামাজের ভিতরে তিলকা সালাতুল মুনাফিক, হাদিসের ভিতরে আসছে এইটা মুনাফিকের নামাজ। 3 বার বলা হয়েছে তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক, এইটা মুনাফিকের নামাজ। কোনটা মুনাফিকের নামাজ? যেই নামাজের ভিতরে জামাতের সঙ্গে যে নামাজ পড়া হলো না, প্রতিনিয়ত আপনি জামাত তরক করলেন, কাজে অকাজে জামাত তরক করে ফেললেন, বিনা কারণে জামাত ছাড়া নামাজ পড়লেন, এই নামাজ মুনাফিকের নামাজ। আজকে কেন আমাদের দোয়া কবুল হয় না? আমরা ঠিকঠাক মতো নামাজ পড়ি না। সাহাবায়ে কেরাম এক ওয়াক্ত নামাজ যদি জামাতের সাথে পড়তে গিয়ে অপারগ হয়ে যেতেন, মাসকে মাস আল্লাহর কাছে কাঁদতেন, আমার নামাজ কেন ছুটে গেল, কেন আমি জামাত পড়তে পারলাম না। আর কোন নামাজ যদি কাজা হয়ে যেত, 6 মাস পর্যন্ত আল্লাহর কাছে কাঁদতেন, আয় আল্লাহ কেমন করে আমার নামাজটা কাজা হয়ে গেল, ঘুমের ঘুরে কেমন ঘুম ঘুমাইলাম, কেমন করে নামাজ কাজা হয়ে গেল। আর আমি আপনি মুসলিম, আমার আপনার প্রতিদিনের নামাজ ছুটে যাচ্ছে। জুমার দিনে হাজির হচ্ছি নামাজের জন্য, সাহাবায়ে কেরামের নামাজের ভিতরে জুমার নামাজ আর অন্য নামাজ, 2 নামাজের ভিতরে কোনো পার্থক্য ছিল না। এখন আমাদের সমাজের ভিতরে পার্থক্য আছে না নাই? 2 নামাজের ভিতরে আসমান আর জমিন পার্থক্য। আচ্ছা বলেন তো দেখি, জুমার নামাজ পড়া ফরজ, আর আজকে যে ফজরের নামাজটা গেছে এই নামাজ পড়াটা কি ফরজ না? এই ফরজের ভিতরে কি কোনো তারতম্য আছে নাকি? হ্যাঁ, জুমার নামাজটা অত্যন্ত ফজিলতপূর্ণ নিঃসন্দেহে, কারণ এখানে জুমআহ, সবাই এখানে আসবে, প্রাণ ঢালা একটা অভিনন্দনের মতো সবার সাথে দেখা সাক্ষাৎ হবে, সবাই একটু আগে ভাগে আসবে, বয়ান শুনবে, কথাগুলো শুনবে, দিলের খোরাকগুলো এই জুমআ থেকে নিয়ে যাবে। তো আমরা যেরকম লম্বা চোরা আলোচনা করি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম লম্বা চোরা আলোচনা করতেন না। আমাদের জ্ঞান কম, এই জন্য কথা বেশি বলা লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ছিল জামি' মানি', অত্যন্ত জ্ঞান ভাণ্ডারে পরিপূর্ণ কথা থাকার কারণে অল্প কথায় লাভ বেশি। রাসূল এই রকম কথা বলার কারণে খুব অল্প কথা বলতেন। আম্মাজান আয়েশা বলেন, রাসূলের জুমআর আলোচনাগুলো শুনতাম, মা কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাল মিম্বার, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাঁড়াতেন, হাত্তা সামিআতুহু ইয়াকুল, আমি শুনতাম 2-1 কথার মধ্য দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগ তাকওয়ার কথা বলতেন। 1-2 কথায় তাকওয়ার কয়েকটি কথা বলে উসি নাফসি ওয়া ইয়াকুম বিতাকওয়াল্লাহ, কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করতেন। ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام। 2-1 আয়াত তেলাওয়াত করতেন, এর মধ্য দিয়ে আলোচনা শেষ হয়ে যেত।
আমরা জ্ঞান কম থাকার কারণে আমাদের আলোচনা লম্বা হয়ে যায়। এই লম্বা আলোচনার ভিতর থেকে অন্তত যেন কিছু লাভ হয়, আমলের পরিবর্তন হয়, বাড়িতে যেন কিছু নিয়ে যেতে পারি, খোরাক যেন আমি আপনি এখান থেকে পাই। এই জন্য যতজনই এই নিয়ত করে এখানে বসছেন, একে তো জুমার দিন জুমায় আসছেন, এক একটা কদম দিয়েছেন মসজিদের দিকে, পাক্কা 1 বছর দাঁড়ায়া তাহাজ্জুদ পড়লে যে পরিমাণ সওয়াব হতো, দিনের বেলায় রোজা রাখলে 1 বছর টানা রোজা রাখলে নফল রোজায় যে পরিমাণ সওয়াব হতো, সম পরিমাণ সওয়াব বান্দার আমল নামে আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য যে যেখান থেকে আসছেন, কার আমল নামায় কতটুকু সওয়াব হয়েছে সেদিন দেখবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জুমাতে যারা আসলেন নামাজ পড়ার জন্য, চুপি সরে বসে খতিবের আলোচনা যারা শুনলেন, একদিকে আলোচনা শেষ হয়ে যাবে, নামাজ শেষ হয়ে যাবে, ফাহুয়া হাদ্দুহু, মনে মনে যা চাইতে চাইতে আসলেন, অবশ্যই যিনি পুরা করে দিবেন তিনি কে? একদিকে আপনি মনে মনে দোয়া করতে করতে আসছেন, আল্লাহ তাআলা মনের আশাগুলা পুরা করবে, দোয়াগুলা কবুল করবে। যতজন আমরা বসছি, নামাজের ভিতরে মুনাফিকি থেকে বেঁচে থাকার জন্য 1 নম্বরে লোক দেখানো নামাজ পড়া যাবে না। 2 নম্বরে নামাজের ভিতরে অলসতা প্রদর্শন করা যাবে না। 3 নম্বরে নামাজের ভিতরে রুকু সেজদা অত্যন্ত সুন্দরভাবে আদায় করতে হবে। 4 নম্বরে নামাজের ভিতরে, 4 নম্বরটা কি বলছিলাম, নামাজে দেরি করা যাবে না, তাখিরুস সালাহ আন ওয়াক্তিহা, দেরি করে নামাজ পড়া যাবে না। 5 নম্বর, জামাত তরক করা যাবে না। এরপর 6 নম্বরে নামাজের ভিতরে অত্যন্ত খেয়ালের সাথে মনে রাখা, নামাজের ভিতরে যখন আমি আসছি মনটা চলে গেছে, দোকানের চাবিটা কোন জায়গায় রেখে আসছেন, মনটা চলে গেছে ওই দিকে, এরকম আমার আপনার সবার হওয়া সম্ভব না অসম্ভব? সবার হতে পারে। যখনই হবে মনটারে ওই দিকে দিয়ে রাখা যাবে না, মনটারে টেনে আবার মসজিদের দিকে নিয়ে আসেন। একটা শয়তান আছে, শয়তানের নাম ইখতিলাস। তার কাজই হচ্ছে নামাজের সময় এসে আপনি মনে করাই দিবে, আহারে 1000 টাকার নোটটা টেবিলের উপরে রাখিতে চলে আসলাম। আপনার সারা নামাজের সময় শুধু মনে হয়েছে হাইরে 1000 টাকা। এই শয়তানের নাম হচ্ছে ইখতিলাস। তার কাজই হচ্ছে ইয়াখতালিসুহুল ইনসান ফিস সালাহ, নামাজের ভিতরে এসে আপনাকে ধোঁকা দিবে। এই ওয়াসওয়াসায় আমরা পড়ি না এমন কেউ নেই, সবাই আমরা পড়ি। ঠিক যখন আপনি নিজেকে টেনে আনবেন, এই নামাজ হবে মুজাহিদের নামাজ, আবার এসে নামাজের ভিতরে মনোযোগ বসালেন, আবার মনোযোগ চলে গেছে, আবার টেনে আনলেন, আবার মনোযোগ চলে গেছে। এই যে আপনি জিহাদ করতেছেন শয়তানের সঙ্গে, এটা মুজাহিদের নামাজ। এই মুজাহিদের নামাজ যেন আমার আপনার নামাজ হয়। মনোযোগ চলে গেছে, আবার টেনে আনেন। নামাজের ভিতরে সূরা ফাতিহা যখন তেলাওয়াত করবেন, আজকে থেকে অনুধাবন করবেন প্রত্যেকটা আয়াতে আয়াতে যিনি কথা বলতেছেন তিনি কে। আপনি আমি যখন পড়ব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এবার একটু এখানে থামেন। কিন্তু আমরা যখন একা একা নামাজ পড়ি, কে কার চাইতে বেশি তাড়াতাড়ি পড়তে পারে? অনেক সময় ইমাম সাহেবের চাইতে মুক্তাদির আগে আগে নামাজ শেষ। যদি বলা হয় যে এত তাড়াতাড়ি পড়লেন কেমনে? হুজুর আমার অভ্যাসই তাড়াতাড়ি পড়া। একটু চিন্তা করে দেখেন, সূরা ফাতিহায় আল্লাহ আপনার সাথে কথা বলতেছেন। আমাদের ডক্টর ইউনুস যদি এখন আমারে ডাকে যে হুজুর একটু আসেন আপনার সাথে কথা বলবো, আমার কত বিনয়। আপনি দেখবেন উনি কোন কাজে খুশি হবে, কেমনে কথা বললে খুশি হবে।
সারাদিন আমার হয়তো ওদের মাথার ভিতরে খালি ঘুরবে যে কোন কথা বললে উনি খুশি হবে। স্বয়ং আল্লাহ আপনারে ডাকতেছে। আল্লাহর গোলাম যখন বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক জবাব দিয়ে বলবে হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করল। কথা বলতেছেন কি? আপনি যখন বলবেন আর রহমানির রহিম, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিবে আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার সানা গাইল। আপনি যখন বলবেন মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক জবাব দিয়ে বলবে মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মর্যাদা বাড়ায় দিল। আপনি আমি আল্লাহর কি মর্যাদা বাড়াবো? আমার আল্লাহ এমন শাহেনশাহ, এমন বাদশাহ, এমন মালিক, যেই মালিকের সামনে 7 আকাশ আর 7 জমিন সরিষার দানা পরিমাণ হবে। কা খরদালাতিন সাবাব, 7 আকাশ 7 জমিন আল্লাহর সামনে 7টা সরিষার দানার মতো এত বড় মালিক। আপনি আমি যখন সূরা ফাতিহা পড়ি, আল্লাহ পাক খুশি হয়ে বলে মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মর্যাদা বাড়ায় দিল। আল্লাহ পাক এত খুশি হয়ে যাবেন, আপনি যখন সূরা ফাতিহা পড়বেন আয়াতে আয়াতে যিনি জবাব দিবেন তিনি কে? এরপরে যখন আপনি বলবেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য চাই। যখন এই আয়াতে কারীমা তেলাওয়াত করবেন, আল্লাহ বলবেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এটা আমার মাঝে আর আমার গোলামের মাঝে। আমার গোলাম যদি আমার গোলামি করে, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট। জোরে বলেন আল্লাহু আকবার। তো নামাজটা কত আপন। এরপরে যখন আপনি পড়বেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই পর্যন্ত যখন আল্লাহর গোলামেরা পড়বে, আল্লাহ পাক আরেকটা জবাব দিবে হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাল, এটা আমার মাঝে আর আমার গোলামের মাঝে। আমার গোলাম চাইতে দেরি হবে, আমি আল্লাহ তারে দিতে দেরি করব না। শুধু আল্লাহর কাছে চাবেন। এই সময় যদি আল্লাহর কাছে চাইতে পারেন, চাইতে দেরি হবে, আল্লাহ তাআলা দিতে দেরি করবেন না। এই জুমা বারে আজকে থেকে ইনশাআল্লাহ নিয়ত করেন, যতদিন সূরা ফাতিহা পড়েন একটু বুঝে সুঝে পড়েন। কি পড়ছি নামাজের ভিতরে? সূরা ফাতিহার কম বেশি অর্থ আমরা সবাই জানি। অর্থটা নিজের ভিতরে একটু অনুধাবন করেন। আল্লাহর সামনে আমি দাঁড়িয়েছি, আমার নামাজটা সুন্দর হচ্ছে কিনা, আল্লাহ খুশি হচ্ছেন কিনা আমার নামাজে, একটু বুঝে সুঝে নামাজটা পড়ার চেষ্টা করেন। সূরা ফাতিহার ভিতরে মনোযোগটা যখন চলে আসবে, অন্যান্য যে সূরাগুলো আছে, বিশেষ করে সূরা ইখলাস, কার কার মুখস্থ না একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, এটা দিয়ে 2টা বিষয় হয়েছে। একটা হচ্ছে আপনাদের যে 100% মনোযোগ আছে এটা বোঝা গেছে, 2 নাম্বার আপনারা যে পারেন সেটাও বোঝা গেছে। তো একজন সাহাবী, উনি নামাজ পড়াইতেন, নবীজি ইমাম বানায় পাঠাইছেন। তো নামাজ পড়াইতে গিয়ে উনি সব সময় খালি সূরা ইখলাস পড়ে। তো কিছুদিন পরে নবীজি
জিজ্ঞাসা করলেন কি ও ইমাম সাহেব কেমন? কইছে আলহামদুলিল্লাহ, সব দিক তো ঠিক আছে, কিন্তু সূরা ইখলাসটা প্রতিদিন পড়ে। তো নবীজি বললেন যে কি ও, তুমি সূরা ইখলাসটা কি এরকম আবশ্যক বানায় নিছো কেন? আরো তো সূরা আছে। সাহাবী কোনো ফতোয়া দেন নাই। নবীজির সামনে কি ফতোয়া চলে? কোনো ফতোয়া নেই। সাহাবী বললেন ইন্নী উহিব্বুহা, নবী আমি সূরারে ভালোবাসি। সুবহানাল্লাহ। তো নবীজি বলল ঠিক আছে, ভালো তো বাসছো, কোনো অসুবিধা নেই, আরো তো সূরা আছে। মাসসাবাব লিলুজুমি হাদিহি সূরা, এই সূরাকে তুমি নিজের উপরে আবশ্যক বানায় নিছো কেন? আরো তো সূরা আছে। সাহাবী বললেন ইন্নী উহিব্বুহা লিআন্নাহা সিফাতুর রহমান, আমি এই সূরারে ভালোবাসি কারণ এই সূরার পুরাটার ভিতরে আল্লাহর বৈশিষ্ট্য দিয়ে ভরা। জোরে কোন আল্লাহু আকবার। যখন এটা বলছে নবীজি চুপ হয়ে গেলেন যে সুবহানাল্লাহ। সাহাবীর মনে আল্লাহর প্রতি কত ভালোবাসা। আল্লাহ পাক জিবরিলকে পাঠিয়ে দিলেন, ও জিবরিল, আমার এই গোলামের জন্য নবীজিকে গিয়ে জানায় দাও, হুব্বুহু ইয়াহা আদখালাহুল জান্নাহ, তার মনের সূরা ইখলাসের প্রতি নিরেটেই ভালোবাসা কাল কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে তারে পৌঁছায় দিবে। একটা সূরাও যদি আপনি সহি করে পড়েন, একটা সূরা যদি ভালো করে পড়েন, হতে পারে একটা সূরার মহব্বত আপনাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। শেষ আরেকটা হাদিস বলি। নামাজে যারা আসি আমরা সব উচ্চারণ পারি, বাঙালি উচ্চারণ করতে পারে না এমন কোনো ভাষা নাই। আলহামদুলিল্লাহ, আমাদেরকে আল্লাহ তাআলা এমন একটা জিহ্বা দিছে, বাঙালি উচ্চারণ করতে পারে না এমন কোনো ভাষা নাই। ওমান যে বছর আমি গেছি, আমি যাওয়ার পরে দেখলাম সেখানে একজন বাঙালি পাইছে, একেবারে 55 বছর বয়স হয়ে গেছে। তা আমি বললাম যে আপনি বৃদ্ধ মানুষ, এই বয়সে আপনি বিদেশ আসছেন? কয় যে হুজুর আসলে করার তো কিছু নাই, কষ্ট করে আস। তা আমি বললাম আপনি আরবি শিখছেন কেমনে? কয় হুজুর 2-1 দিন যখন পিঠাইটা খাইছি পরে আরবি শিখছি হুজুর, কোনো অসুবিধা হয়নি। কেমনে শিখলেন? কয় হুজুর আমি যখন প্রথম আসছি, আসার পরে আমার মালিক আমারে বলতেছে হাতিল জেলা, আমি কইছি জেলা কুমিল্লা। যেই হুজুর খালি কইতে পারি জেলা কুমিল্লা, তো উনি তো আমার উপরে খেপে গেল, আমারে বলতেছে ওয়াল্লাহি আদ্রিবুক, তোরে কিন্তু এখন মারমু, তুই কতে তোর হাতিল জেলা। তা আমি আর একটু রাগলে কইলাম, আরে কইলাম তো আমার জেলা কুমিল্লা। 3 বার যখন এরকম হয়েছে লোকটা আমার হুজুর মারলো। আমি গিয়ে আরেকজন বাঙালি বাইরে নিয়ে আসছে যে ভাই আমার লোকটা জেলা জিজ্ঞাসা করছে, আমি কইছি কুমিল্লা, লোকটা আমার মারলো কি লেগে? যখন জিজ্ঞাসা করলো কিও তারে মারছেন কে? তারে তো মারি নাই, তারে আমি বলছি যে বালতিটা দাও। হ্যাঁ কি কয় জেলা কুমিল্লা। তো 2-1 দিন যখন এরকম হয়েছে হুজুর, তখন আস্তে 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 এই ভাষা শিখতে আমার দেরি হয়নি, অটোমেটিক শিখে ফেলছি। আপনি অনেক যারা আরব দেশে যে সমস্ত বাঙালি ভাইরা থাকে, আপনি আরবি শুনলে অবাক হয়ে যাবেন। আমরা আর কদ্দুর আরবি জানি, আমাদের চাইতে ভালো আরবি তারা বলতে পারে। আঞ্চলিক যে আরবি আছে সুন্দর বলতে পারে, অনর্গল বলতে পারে। তা আপনি সব পারলেন, কোরআনটা সহি করে জীবনে শিখতে পারলেন না, কেমন করে আল্লাহর সামনে দাঁড়াবেন? এই কোরআন আপনার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। হুজ্জাতুন লাকা ওয়া আলাইক, এই কোরআন সেদিন আপনার বিপক্ষে দাঁড়ায় যাবে। মানুষকে যখন কবরে শোয়া দেওয়া হবে, অন্ধকার গুটগুটে কবরের ভিতরে লোকটা নজর করে দেখবে কে যেন তার জন্য দাঁড়ায় আছে। লোকটা প্রশ্ন করবে কে গো তুমি? নামাজ দাঁড়ায় বলবে নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাহ, আমি তোমার নামাজ, তোমার জন্য আজকে দাঁড়িয়ে গেলাম। মাথার সামনে থেকে কোরআন বলবে আমি তোমার কোরআন তেলাওয়াত, তোমার জন্য দাঁড়ায় গেলাম।
সেদিন আপনার কোরআন তেলাওয়াত আপনার আমার জন্য দাঁড়ায় যাবে, পাহারাদার হয়ে যাবে, আল্লাহর সামনে সাক্ষী দিবে। কোরআনুল কারীম পড়ার চেষ্টা করেন, শুদ্ধ করার চেষ্টা করেন, একটা সূরার বিনিময়ে যিনি মাফ করে দিতে পারেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কামনা করছি, যারা আমরা সালাত আদায় করার জন্য আসি, মনোযোগের সাথে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করে খুশু খুদু বিনয়ের সঙ্গে আস্তে ধীরে ধীরস্থিরতার সাথে আমরা সালাত আদায় করি, আল্লাহর কাছে সাহায্য কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।